আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এমসিকিউ আমরা সলভ করব। তো আজকের 1 থেকে শুরু হচ্ছে, সাথে নিয়মগুলো উল্লেখ করব। নাম্বার 1, when Ushashi entered dash the room, everybody stopped talking. আমাদের খেয়াল রাখতে হবে যে কিছু কিছু শব্দ আছে যার পরে কখনো আর্টিকেল বসে না, তবে ভিন্ন অর্থে আবার বসতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন্টার যখন প্রবেশ করা অর্থ দেয় তখন এর পরে কখনো আর্টিকেল বসবে, কখনো প্রিপোজিশন বসবে না। এন্টার যখন প্রবেশ অর্থ দেয় তখন এরপরে প্রিপোজিশন বসবে না। তোমরা খেয়াল করি, when যখন উশাসী এন্টার্ড রুমে প্রবেশ করেছিল, দ্য রুমে প্রবেশ করেছিল, এভরিবডি তখন প্রত্যেকেই স্টপড বন্ধ করেছিল, টকিং কথা বলা। যখন উশাসী রুমে প্রবেশ করেছিল তখন প্রত্যেকেই কথা বলা বন্ধ করে দিয়েছিল। তো আমি বলছি যে এন্টার শব্দের অর্থ যখন প্রবেশ হবে তখন এরপরে প্রিপোজিশন বসবে না। তো অ্যান্সার হবে ডি, নো প্রিপোজিশন রিকোয়ার্ড, কোনো প্রিপোজিশন প্রয়োজন নেই। নাম্বার 2, the walls of our house have been painted dash green. আমাদের ওয়াল have been painted dash green, আমাদের ওয়াল হলুদ রং করা হয়েছে, আমাদের ওয়ালে হলুদ রং করা হয়েছে। পেইন্টেড এই শব্দের পরে যদি রঙের নাম উল্লেখ থাকে তাহলে পেইন্ট এর পরে কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না। তোমরা দেখতে পাচ্ছি যে পেইন্ট এই শব্দের পরে রঙের নাম উল্লেখ করা হয়েছে গ্রিন, তো পেইন্ট এর পরে প্রিপোজিশন বসবে না। তাহলে সেন্টেন্সটা হবে দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন, অর্থাৎ আমাদের দেয়ালে হলুদ রং করা হয়েছে। তাহলে পেইন্ট এর পরে কোনো প্রিপোজিশন বসবে না। অ্যান্সার হবে নো প্রিপোজিশন। নাম্বার 3, প্লিজ ড্যাশ দ্য নিড অফ অ্যারাইভিং আর্লি। অ্যারাইভিং আর্লি অর্থ হলো আগেভাগে পৌঁছানোর প্রয়োজনীয়তা। নিড অর্থ প্রয়োজনীয়তা, আগেভাগে পৌঁছানোর প্রয়োজনীয়তা এর উপরে এমফাসিস অর্থাৎ জোর দাও। তাহলে আগেভাগে পৌঁছানোর প্রয়োজনীয়তার উপর জোর দাও, এমফাসিস। তো এমফাসিস এর পরে কোনো প্রিপোজিশন বসবে না। জোর দেওয়া অর্থে এমফাসিস এর পরে কোনো প্রিপোজিশন বসবে না। তো অ্যান্সার হবে সি। নাম্বার 4, বিফোর ফাইনালাইজিং আওয়ার পিকনিক উই নিড টু ড্যাশ দ্য ভেন্যু। আমাদের পিকনিক চূড়ান্ত করার পূর্বে আমাদের প্রয়োজন টু ডিসকাস আলোচনা করার, দ্য ভেন্যু স্থান নিয়ে, স্থান সম্পর্কে
আমাদের আলোচনা করা প্রয়োজন। তোমাদের খেয়াল রাখতে হবে ডিসকাস যখন আলোচনা অর্থ দেয় তখন এরপরে কোনো প্রিপোজিশন বসবে না, কোনো প্রিপোজিশন বসবে না। তাই অ্যান্সার হবে এ, উই নিড টু ডিসকাস দ্য ভেন্যু। আমাদের প্রয়োজন স্থান নিয়ে আলোচনা করা। নাম্বার 5, লেটস ডিসকাস ড্যাশ দ্য ওয়ে অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিল অফ ইংলিশ। আমাদের খেয়াল রাখতে হবে ডিসকাস যখন আলোচনা অর্থ দেয় তখন এরপরে কোনো প্রকারের প্রিপোজিশন বসবে না। লেটস ডিসকাস, চলো আলোচনা করি, দ্য ওয়ে অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিলস অফ ইংলিশ। ইংরেজির বেসিক দক্ষতায় উন্নতির পদ্ধতি সম্পর্কে চলো আমরা আলোচনা করি। তাহলে ডিসকাস এরপরে কোনো প্রিপোজিশন বসবে না, অ্যান্সার হবে সি, নো প্রিপোজিশন। নাম্বার 6, হি ড্যাশ ঢাকা ওয়ান টাইম। সে ঠিক টাইমে ঢাকা পৌঁছেছিল। তো অ্যান্সার হবে এ, রিস্ট এরপরে কোনো প্রিপোজিশন বসবে না। রিস্ট এই শব্দটির পরে কোনো প্রকার প্রিপোজিশন বসবে না। তাহলে অ্যান্সার হবে এ, রিস্ট। অ্যান্সার হবে এ, রিস্ট। দ্য বুক কম্প্রিসেস ড্যাশ 9 চ্যাপ্টার্স। আমাদের খেয়াল রাখতে হবে যে কম্প্রিসেস শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত করা। তো এটি অ্যাক্টিভ ভয়েসে, এরপরে কোনো প্রকার প্রিপোজিশন বসবে না। দ্য বুক কম্প্রিসেস, বুকটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বা বুকটিতে রয়েছে 9 চ্যাপ্টার্স, 9টি অধ্যায়। বুকটিতে অর্থাৎ বইটিতে 9টি অধ্যায় রয়েছে। কম্প্রিসেস এর পরে কোনো প্রিপোজিশন বসবে না অ্যাক্টিভ ভয়েসে যখন এটি থাকবে। কম্প্রিসেস শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত করা। তো অ্যান্সার হবে ডি, নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন বসবে না। 8, কার্বন অ্যান্ড অক্সাইড ড্যাশ কার্বন ডাই অক্সাইড, দ্য মিসিং ওয়ার্ড ইজ। এখানে কম্পোজ আছে, আমরা দেখতে পাচ্ছি যে কম্পোজ আর কম্পোস্ট, ইজ কম্পোস্ট, বি কম্পোস্ট অফ। কার্বন এবং অক্সিজেন দুইটা মিলে তৈরি করে, কম্পোজ তৈরি করে। কি তৈরি করে? আমাদের খেয়াল রাখতে হবে এটি একটি চিরন্তন সত্য কথা, অর্থাৎ বৈজ্ঞানিক সত্যই। বৈজ্ঞানিক সত্য যখন হয় তখন এটা ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। তাই আমরা কম্পোজ নিয়েছি। কম্পোজ, কার্বন এবং অক্সিজেন দুটি মিলে তৈরি করে কার্বন ডাই অক্সাইড। তাহলে কম্পোজ শব্দের অর্থ হলো গঠন করা, তৈরি করা। তাহলে গঠন করে। তো এই কম্পোজ শব্দটিও অ্যাক্টিভ ভয়েসে, এরপরে কোনো প্রিপোজিশন বসবে না। তাই অ্যান্সার হবে এ, কম্পোজ। কার্বন অ্যান্ড অক্সিজেন কম্পোজ কার্বন ডাই অক্সাইড। তো এটি হলো, খেয়াল রাখতে হবে আমাদের যে কম্পোজ এই শব্দটির পরে অ্যাক্টিভ ভয়েসে কোনো প্রিপোজিশন হবে না। তো অ্যান্সার হবে এ। তারপরে আরেকটি আছে অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ড্যাশ ওয়াটার। অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি তৈরি হয়। তো অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে তৈরি করে কম্পোজ, তৈরি করে পানি তৈরি করে। তো অ্যাক্টিভ ভয়েসে কম্পোজ এর পরে কোনো প্রকার প্রিপোজিশন বসবে না। তাই অ্যান্সার হবে আমাদের এ। নাম্বার 9,
আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের খেয়াল রাখতে হবে যে ডিসকাস এর পরে কোনো প্রকারে প্রিপোজিশন বসবে না। তাহলে ডিসকাসের পর আছে অ্যাবাউট, এটি ভুল। ডিসকাসের পর ওয়ান আছে, এটি ভুল। ডিসকাসের পরে অ্যাট আছে, এটি ভুল। তার মানে লেট আস ডিসকাস দ্য ম্যাটার। চলো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছি যে ডিসকাসের পরে কোনো প্রকার প্রিপোজিশন নাই, তাই অ্যান্সার হবে এ। 10 আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স, অর্থাৎ কোনটি ভুল সেন্টেন্স এটা আমাদেরকে বের করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে একটি নিয়ম যে হোম, অ্যাব্রড, ওভারসিস, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার্স এরা যদি অ্যাডভার্ব হয় তাহলে এদের পূর্বে প্রিপোজিশন বসবে না। তাহলে আমরা পাইলাম শব্দ হোম, অ্যাব্রড, ওভারসিস, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স। এরা যদি অ্যাডভার্ব হয় তাহলে এদের পূর্বে কোনো প্রকারে আর্টিকেল বসবে, কোনো প্রকারে প্রিপোজিশন বসবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে হোম এই শব্দটির পূর্বে প্রিপোজিশন বসবে না, এই শব্দটির পূর্বে প্রিপোজিশন বসবে না। তার মানে এই বাক্যটি ভুল আছে। প্রিপোজিশন আছে মানে এই বাক্যটি ভুল আছে। গো টু হোম হবে না, হবে গো হোম। তাই আমাদের এখানে অ্যান্সার হবে বি, এটি সঠিক নয়। যেহেতু বলছে ইনকারেক্ট অর্থাৎ সঠিক নয় বাক্যটি কোনটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি, এটি সঠিক নয়। 11 দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং, শিশুরা খেলতেছে। কোথায় খেলতেছে? আপস্টেয়ার্স। আপস্টেয়ার্স শব্দের অর্থ হলো উপরের তলায়, উপরের তলায় খেলতেছে। এই আপস্টেয়ার্স এর পূর্বে কোনো প্রকারে প্রিপোজিশন বসবে না। প্রিপোজিশন বসলে সেটি ভুল হবে। এই অ্যাট, ইন, আউট এগুলো ইউজ করা হয়েছে বিদায় এই তিনটাই ভুল। আর ডি নাম্বারটি সঠিক হবে আপস্টেয়ার্স, চিলড্রেন ওয়ার প্লেয়িং আপস্টেয়ার্স, শিশুরা উপরের তলায় খেলতেছে। তো অ্যান্সার হবে ডি। I have another meeting with Luna dash Friday। এখানেও আমাদের একটি নিয়ম জানতে হবে যে ডে, উইক, মান্থ, ইয়ার এর পূর্বে যদি কিছু শব্দ যেমন দিস, লাস্ট, নেক্সট, এভরি এগুলো বসলে এদের পূর্বে অ্যাট, ইন, ওয়ান বসে না। এদের পূর্বে অ্যাট, ইন, ওয়ান এগুলো বসে না। আমি নিয়মটা আবার বলছি যে যদি কোনো ডে, উইক, মান্থ, ইয়ার এর পূর্বে দিস, লাস্ট, নেক্সট, এভরি এগুলো যদি থাকে তাহলে এদের পূর্বে অ্যাট, ইন, ওয়ান এগুলো বসবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ফ্রাইডে এর পূর্বে আমরা নেক্সট আনতে পারি, কিন্তু নেক্সট এর পূর্বে ওয়ান বসবে না, নেক্সট এর পরে ওয়ান বসবে না, এর পূর্বে ইন বসবে না। তার মানে শুধু নেক্সট, লাস্ট বা এভরি বা দিস এগুলো বসবে। তো অ্যান্সার হবে নেক্সট ফ্রাইডে। আমার আরেকটি মিটিং আছে লুনার সাথে আগামী শুক্রবার। তাহলে নেক্সট ফ্রাইডে অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ। নেক্সট এরপরে বা পূর্বে কোনো প্রকারের প্রিপোজিশন বসবে না। 13 রেজাল্টস উইল বি পাবলিশড, প্রকাশিত হবে রেজাল্ট ফলাফল কবে? নেক্সট মান্থ, আগামী মাসে। তাহলে নেক্সট এর পূর্বে কোনো প্রকারে কোনো প্রকার প্রিপোজিশন বসবে না। ওয়ান, অ্যাট, ইন এগুলো বসবে না, শুধুমাত্র নেক্সট এই শব্দটি বসবে। তাই অ্যান্সার হবে সি। 14 আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের খেয়াল রাখতে হবে অ্যান্ড অর্থাৎ প্যারালাল প্রিপোজিশন যদি হয়,
অ্যান্ড, বাট, অর এদের পূর্বে এবং পরে যদি শব্দের প্রিপোজিশন ভিন্ন থাকে তাহলে উভয় প্রিপোজিশন উল্লেখ করতে হয়। যেমন বেটারের সাথে দেন হয়, সুপারিয়রের সাথে টু হয়। তো বেটার এর সাথে দেন উল্লেখ করতে হবে, সুপারিয়র এর সাথে টুও উল্লেখ করতে হবে। তাহলে বেটারের সাথে দেন উল্লেখ করা হয় না, এটি ভুল। বেটারের সাথে দেন উল্লেখ করা হয় না, এটি ভুল। সুপারিয়রের সাথে বসে টু, এখানে বসেছে দেন, তার মানে এ বি ডি ভুল, এ সি ডি ভুল, আর বি নাম্বার হলো সঠিক। হি ইজ বেটার দেন অ্যান্ড সুপারিয়র টু মি, সে আমার চেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সে আমার চেয়ে ভালো এবং সর্বশ্রেষ্ঠ। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে সুপারিয়র টু বসে আর বেটারের সাথে দেন বসে, অ্যান্সার হবে বি। হি ইজ বেটার দেন অ্যান্ড সুপারিয়র টু মি। 15. হি হ্যাড এ নিডের সাথে সর্বদা ফর বসে, নিড ফর প্রয়োজন অর্থে নিড এর পরে ফর বসে, এবং ইন্টারেস্ট এর পরে ইন বসবে আগ্রহ অর্থে, ইন্টারেস্ট ইন। নিড ফর তার ছিল, এ নিড ফর তার প্রয়োজন ছিল, অ্যান্ড ইন্টারেস্ট ইন এবং আগ্রহ ছিল অ্যাথলেটিক্স ক্রিয়ার প্রতি তার প্রয়োজন এবং আগ্রহ ছিল। তাহলে নিড ফর ইন্টারেস্ট ইন, অ্যান্সার হবে সি। 16. আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের খেয়াল রাখতে হবে যে বিশ্বাস অর্থে ফেইথ ইন হয়, ফেইথ ইন বিশ্বাস অর্থে ফেইথ ইন, এবং আশা অর্থে হোপ ফর। তাহলে আমরা দেখি যে ফেইথ এখানে ইন নেই সাথে, এখানে ফেইথ ইন আছে কিন্তু হোপস এর সাথে ফর নাই। তাহলে বি সি ডি তিনটাই ভুল, সঠিক উত্তর এ। হি হ্যাড ফেইথ ইন তার বিশ্বাস এবং হোপস ফর আশা ছিল দ্য ফিউচার ভবিষ্যতের প্রতি তার বিশ্বাস এবং আশা ছিল। তো অ্যান্সার হবে এ। তাহলে ফেইথ ইন হোপস ফর। 17. I count dash your help. I count এর পরে সর্বদা আপন হবে। I count আপন আমি নির্ভর করি, your help তোমার সাহায্যের উপর। কাউন্ট আপন অর্থ নির্ভর করা, আমি তোমার সাহায্যের উপরে নির্ভর করি। দ্য রিচ শুড নট ধনীদের উচিত নয়। লুক ডাউন আপন এখানে আপন হবে লুক ডাউন আপন তুচ্ছ দৃষ্টি দেওয়া দ্য পুর গরিবদের প্রতি। লুক ডাউন আপন দ্য পুর গরিবদের প্রতি তুচ্ছ দৃষ্টি দেওয়া ধনীদের উচিত নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লুক ডাউন আপন, এখানে কাউন্ট আপন হবে, তাই অ্যান্সার হবে বি আপন, অ্যান্সার হবে বি। 18. দ্য নার্স অ্যাটেন্ডেড ড্যাশ দ্য পেশেন্ট। অ্যাটেন্ডেড এর পরে আপন হবে সেবা অর্থে, তাহলে দ্য নার্স অ্যাটেন্ডেড আপন দ্য পেশেন্ট। সেবিকা বা নার্স সেবা করেছিল রোগীর, দ্য পেশেন্ট নার্স রোগীর সেবা করেছিল। অ্যাটেন্ডেড আপন, তো অ্যান্সার হবে ডি আপন। আই ডিপেন্ডেড আপন হিজ ওয়ার্ড। আমি নির্ভর করি, ডিপেন্ডেড আপন আমি নির্ভর করি তার কথার উপরে, আমি তার কথার উপরে নির্ভর করি। আই ডিপেন্ডেড আপন হিজ ওয়ার্ড।
আমি তার কথার উপরে নির্ভর করি। তো সঠিক অ্যান্সার হবে ডি, আপন। 20. দ্য লেডি প্রাইডস হার সেলফ ড্যাশ হার বিউটি। মহিলাটি নিজেই প্রাইডস মানে গর্ব করে, প্রাইডস এরপরে আপন হবে, আপন, প্রাইডস আপন। মহিলাটি নিজেই গর্ব করে হার বিউটি তার সৌন্দর্য নিয়ে বা তার সৌন্দর্যের উপরে মহিলাটি নিজেই গর্ব করে। তাহলে প্রাইডস এরপরে আপন হবে, প্রাইডস এরপরে আপন হবে, অ্যান্সার হবে বি। 1. হি হ্যাজ অ্যাভোরেন্স ড্যাশ ওয়ার। অ্যাভোরেন্স এরপরে অফ হবে যদি সামথিং অর্থাৎ কোনো বস্তুবাচক কিছু থাকে। অ্যাভোরেন্স অফ শব্দের অর্থ হবে কোনো কিছুর প্রতি ঘৃণা, কোনো কিছুর প্রতি ঘৃণা। তাহলে হি হ্যাজ অ্যাভোরেন্স অফ ওয়ার, তার রয়েছে যুদ্ধের প্রতি ঘৃণা। অ্যাভোরেন্স অফ যুদ্ধের প্রতি তার ঘৃণা রয়েছে। অ্যাভোরেন্স অফ যুদ্ধের প্রতি তার ঘৃণা রয়েছে। করাপশন ইজ অ্যাভোরেন্ট ড্যাশ দ্য অনেস্ট। অ্যাভোরেন্ট এরপরে টু হবে যদি এরপরে ব্যক্তিবাচক থাকে, অর্থাৎ সামবডি ব্যক্তিবাচক যদি থাকে তাহলে কি হবে, টু হবে। অ্যাভোরেন্ট এরপরে হবে টু। অ্যাভোরেন্ট টু শব্দের অর্থ হলো ঘৃণ। তাহলে করাপশন অর্থাৎ দুর্নীতি হয় একটি ঘৃণ্য বিষয় টু দ্য অনেস্ট, সৎ লোকের কাছে করাপশন একটি ঘৃণ্য বিষয়। তাহলে অ্যাভোরেন্ট টু দ্য অনেস্ট, অ্যান্সার হবে ডি, অ্যাভোরেন্ট টু। আর উপরে গেল অ্যাভোরেন্স অফ হলো ঘৃণা, কোনো কিছুর প্রতি ঘৃণা। আর অ্যাভোরেন্ট টু হলো ঘৃণ, অ্যাভোরেন্ট টু। নাম্বার 3. অ্যাবাইড ড্যাশ মি ও লর্ড। ও আল্লাহ আমার সাথে থাকুন। তাহলে অ্যাবাইড এরপরে উইথ হবে যখন ব্যক্তিবাচক থাকবে। অ্যাবাইড উইথ শব্দের অর্থ হলো সাথে থাকা, কোনো ব্যক্তির সাথে থাকা। অ্যাবাইড উইথ মি, আমার সাথে থাকুন। তাহলে অ্যাবাইডের পরে উইথ বসবে যখন কি হবে, ব্যক্তিবাচক শব্দ হবে। তাহলে অ্যাবাইড উইথ মি, আমার সাথে থাকুন। অ্যাবাইড উইথ মি, আমার সাথে থাকুন। 4. এভরি সেন্সিবল সিটিজেন অ্যাবাইডস ড্যাশ দ্য ল অফ কান্ট্রি। প্রত্যেক সেন্সিবল নাগরিক, প্রত্যেক বিবেকবান নাগরিক অ্যাবাইডস বাই মেনে চলে, কি মেনে চলে, অবশ্যই আইন কানুন। তাহলে দ্য ল অফ দ্য কান্ট্রি, দেশের আইন মেনে চলে। অ্যাবাইডস এরপরে বাই হবে তখন যখন এরপরে কোনো আইন কানুন উল্লেখ করা থাকবে, তখন অর্থ হবে অ্যাবাইডস বাই অর্থ মেনে চলা। তাহলে প্রত্যেক বিবেকবান নাগরিক মেনে চলে দেশের আইন, তাহলে অ্যাবাইডস বাই হবে, অ্যাবাইডস বাই মেনে চলা। 5. দ্য পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ হিলসা ফিশ। আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু আধে অর্থাৎ কোনো স্থানের মধ্যে যা থাকে সেইটাকে বলা হয় আধে। সেই আধেটা যদি
পরিপূর্ণ থাকে তাহলে ব্যবহার করতে হয় অ্যাবাউন্ড উইথ ব্যবহার করতে হয়। তাহলে পদ্মায় পরিপূর্ণ রয়েছে, পদ্মা পরিপূর্ণ হিলসাফিস, অর্থাৎ ইলিশ মাছে পদ্মা নদী পরিপূর্ণ। তাহলে অ্যাবাউন্ডস উইথ পরিপূর্ণ থাকা, এই অর্থে আমরা অ্যাবাউন্ডস উইথ ব্যবহার করব। তো অ্যান্সার হবে এ অ্যাবাউন্ডস উইথ। 6. He was absent dash the class for a few successive days. অনুপস্থিত এক্ষেত্রে অ্যাবসেন্ট ফরম অনুপস্থিত অ্যাবসেন্ট ফরম। হি ওয়াজ অ্যাবসেন্ট ফরম, সে অনুপস্থিত ছিল দ্য ক্লাসে। ফর এ ফিউ সাকসেসিভ ডেজ, পরপর কয়েকদিন ধরে ক্লাসে সে অনুপস্থিত ছিল। সাকসেসিভ শব্দের অর্থ হলো পরপর বা ধারাবাহিক। ধারাবাহিক কয়েকদিন ধরে সে ক্লাসে অনুপস্থিত ছিল। তাহলে অনুপস্থিত এর ইংরেজি শব্দ হবে অ্যাবসেন্ট ফরম। তো অ্যান্সার হবে বি। 7. Nothing can absolve you dash the promise you have made. Nothing can absolve you, কোনো কিছুই তোমাকে মুক্তি দিতে পারে না বা পারবে না, তোমাকে কোনো কিছুই মুক্তি দিতে পারবে না। দ্য প্রমিস, প্রতিশ্রুতি থেকে, ইউ হ্যাভ মেড, যা তুমি করেছিলে। তাহলে অ্যাবসলভ অর্থ অব্যাহতি দেওয়া, মুক্তি দেওয়া। কি থেকে? প্রতিশ্রুতি অথবা কোনো দোষ বা প্রতিশ্রুতি থেকে যদি মুক্তি দেওয়া বোঝায় অ্যাবসলভ, তাহলে অ্যাবসলভ এর সাথে ফরম ব্যবহার করতে হবে, যে অ্যাবসলভ ইউ ফরম, কোনো কিছুই তোমাকে প্রতিশ্রুতি থেকে মুক্তি দিতে পারে না বা পারবে না, যা তুমি করেছিলে। তাহলে অ্যাবসলভ ফরম হবে। অ্যাবসলভ ফরম অব্যাহতি দেওয়া বা মুক্তি দেওয়া। অ্যাবসলভ ফরম, অ্যান্সার হবে এ। ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল ড্যাশ মি, তোমার প্রস্তাব অ্যাকসেপ্টেবল অর্থ গ্রহণযোগ্য, মি আমার কাছে। তো গ্রহণযোগ্য অর্থে অ্যাকসেপ্টেবল এর সাথে টু ব্যবহার করতে হয়। অ্যাকসেপ্টেবল টু মি, তোমার অফার আমার নিকট গ্রহণযোগ্য। অ্যাকসেপ্টেবল টু মি, তোমার প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য। অ্যাকসেপ্টেবল টু মি। দে আর গুড দ্যাট ফ্রি অ্যাক্সেস ড্যাশ ইনফরমেশন ইজ দেয়ার রাইট। আমাদের খেয়াল রাখতে হবে যে প্রবেশাধিকার এক্ষেত্রে অ্যাক্সেস টু বসে। প্রবেশাধিকার অ্যাক্সেস টু। তারা যুক্তি দিয়েছিল যে তথ্যে মুক্ত প্রবেশাধিকার, ফ্রি অ্যাক্সেস টু ইনফরমেশন, তথ্যে মুক্ত প্রবেশ অধিকার, ইজ দেয়ার রাইট, তাদের অধিকার। তথ্যে মুক্ত প্রবেশাধিকারই তাদের অধিকার। তাহলে প্রবেশাধিকার এর ইংরেজি হবে অ্যাক্সেস টু। দেয়ার ইজ নো ফ্রি অ্যাক্সেস ড্যাশ সেক্রেটারিস রুম, সচিবের রুমে মুক্ত প্রবেশাধিকার নেই। তাহলে প্রবেশাধিকার অ্যাক্সেস টু। অ্যান্সার হবে ডি, অ্যাক্সেস টু। অ্যান্সার হবে ডি।
10 হি ইজ অ্যাক্সেসিবল ড্যাশ ওয়াল সে হয় প্রবেশযোগ্য সে হয় প্রবেশযোগ্য অ্যাক্সেসেবল টু অল সকলের কাছে সকলের নিকট অ্যাক্সেসেবল সকলের নিকটে সে হয় কি প্রবেশযোগ্য। তো অ্যান্সার হবে বি অ্যাক্সেসেবল টু 11 শি অ্যাসপায়ার্স ড্যাশ এ সায়েন্টিফিক কেরিয়ার সে আকাঙ্ক্ষা করে এ সায়েন্টিফিক কেরিয়ার একটি বৈজ্ঞানিক পেশার জন্য সে আকাঙ্ক্ষা করে। তো অ্যাসপিয়ার্স শব্দের অর্থ আকাঙ্ক্ষা করা অ্যাসপিয়ার্স এর সাথে টু বসে অ্যাসপিয়ার্স টু শি অ্যাসপিয়ার্স টু এ সায়েন্টিফিক কেরিয়ার সে একটি বৈজ্ঞানিক পেশার জন্য আকাঙ্ক্ষা করে অ্যাসপিয়ার্স আকাঙ্ক্ষা করা অ্যাসপিয়ার্স টু আকাঙ্ক্ষা করা আকাঙ্ক্ষা করা। 12 as the movie was subtitled যেহেতু মুভিটি সাবটাইটেল সহ সেহেতু এটি ছিল অ্যাক্সেসেবল টু প্রবেশযোগ্য মেনি মোর অডিয়েন্স অনেক বেশি দর্শকের কাছে এটি ছিল প্রবেশযোগ্য। ইট ওয়াজ অ্যাক্সেসেবল টু প্রবেশযোগ্য। তাহলে অ্যান্সার হবে এ অ্যাক্সেসেবল টু প্রবেশযোগ্য। নাম্বার 13 হি অ্যাকোমোডেটেড মি ড্যাশ এলোন হি অ্যাকোমোডেটেড শব্দের অর্থ হলো সাহায্য করা সে সাহায্য করেছিল মি আমাকে উইথ এ লোন একটি ঋণ দিয়ে আমাকে সাহায্য করেছিল। তাহলে অ্যাকোমোডেট এরপরে উইথ বসে অ্যাকোমোডেট উইথ সাহায্য করা অ্যাকোমোডেটেড মি উইথ এ লোন। তো অ্যান্সার হবে সি 14 উই আর অ্যাকাউন্টেবল ড্যাশ দ্য অথরিটিস ফর আওয়ার অ্যাকশনস উই আর অ্যাকাউন্টেবল এর পরে হবে অ্যাকাউন্টেবল টু আমরা দায়ী উই আর অ্যাকাউন্টেবল টু আমরা দায়ী দ্য অথরিটিস কর্তৃপক্ষের নিকট ফর আওয়ার অ্যাকশনস আমাদের কর্মকাণ্ডের জন্য। আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্টেবল টু বসবে যদি সামবডি থাকে অর্থাৎ ব্যক্তিবাচক থাকে তাহলে কর্তৃপক্ষ এখানে ব্যক্তি উদ্দেশ্য করা হয়েছে যে আমরা কর্তৃপক্ষের কাছে দায়ী থাকব অ্যাকাউন্টেবল টু হবে যে উই আর অ্যাকাউন্টেবল টু আমরা দায়ী দ্য অথরিটিস কর্তৃপক্ষের কাছে ফর আওয়ার অ্যাকশনস আমাদের কর্মকাণ্ডের জন্য। তাহলে অ্যান্সার হবে সি অ্যাকাউন্টেবল টু। এভরিওয়ান ইন দিস ইউনিভার্স ইজ অ্যাকাউন্টেবল ড্যাশ হিজ অ্যাকশনস আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্টেবল এর পরে যদি সামথিং থাকে অর্থাৎ বস্তুবাচক থাকে তাহলে অ্যাকাউন্টেবলের পরে ফর বসে যে প্রত্যেকেই ইন দিস ইউনিভার্স মহাবিশ্বের প্রত্যেকেই ইজ অ্যাকাউন্টেবল ফর অর্থাৎ দায়ী হিজ অ্যাকশনস তার কর্মকাণ্ডের জন্য মহাবিশ্বের প্রত্যেকেই কি দায়ী থাকবে। তাহলে অ্যাকাউন্টেবল ফর যেহেতু এরপরে কি আছে সামথিং আছে অর্থাৎ বস্তুবাচক কিছু আছে তাই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টেবল ফর হবে আনসার হবে বি অ্যাকাউন্টেবল ফর। 16 I have a savings account
ড্যাশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আই হ্যাভ আমার আছে এ সেভিং অ্যাকাউন্ট একটি সঞ্চয় হিসাবপত্র আমার আছে। খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্ট এরপরে যদি ব্যাংকের নাম উল্লেখ করা থাকে তাহলে উইথ অথবা অ্যাট বসে। অ্যাকাউন্ট এরপরে উইথ অথবা অ্যাট বসবে যদি ব্যাংকের নাম উল্লেখ করা হয় এবং এর পূর্বে যদি আর্টিকেল এএন থাকে। তাহলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার একটি সঞ্চয় হিসাবপত্র আছে। তাহলে এই অ্যাকাউন্টের পরে আমরা উইথ অথবা অ্যাট ব্যবহার করব। অ্যাকাউন্ট উইথ অথবা অ্যাট যে একটি হিসাবপত্র আছে, সঞ্চয় হিসাবপত্র আছে। তো এখানে অ্যান্সার হবে বি সি, উইথ অ্যাট। উইথ হতে পারে, অ্যাটও হতে পারে। 17 হু উইল অ্যাকাউন্ট ড্যাশ দ্য লস। অ্যাকাউন্ট এই শব্দটির পরে ফর বসবে যদি সামথিং থাকে। তাহলে কে জবাবদিহি করবে? অ্যাকাউন্ট ফর অর্থ জবাবদিহি করা। অ্যাকাউন্টের পরে টু বসবে যদি সামবডি থাকে, আর অ্যাকাউন্টের পরে ফর বসবে যদি সামথিং থাকে। তাহলে আমরা তো এখানে সামথিং আছে তাই অ্যাকাউন্ট ফর। তাহলে অ্যাকাউন্ট ফর অর্থ হবে জবাবদিহি। কে জবাবদিহি করবে? দ্য লস, এই ক্ষতির জন্য। অ্যাকাউন্ট ফর দ্য লস, এই ক্ষতির জন্য কে জবাবদিহি করবে? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকাউন্ট ফর হবে। অ্যাকাউন্ট ফর অ্যান্সার বি, অ্যাকাউন্ট ফর। 18 দ্য বিহেভিয়ার of our politician does not accord dash their stated principles. মিল থাকা এই অর্থে অ্যাকর্ড উইথ বসে। অ্যাকর্ড উইথ। তাহলে দ্য বিহেভিয়ার অফ আওয়ার পলিটিশিয়ান, আমাদের রাজনৈতিক ব্যক্তিদের আচরণ ডাজ নট অ্যাকর্ড মিল নেই উইথ দেয়ার স্টার্টেড প্রিন্সিপালস, তাদের ঘোষিত নীতির সাথে মিল নেই। আমাদের রাজনৈতিক ব্যক্তিদের আচরণ তাদের ঘোষিত নীতির সাথে মিল নেই। অ্যাকর্ড উইথ মিল নেই। অ্যাকর্ড উইথ অর্থ মিল নেই। অ্যাকর্ড উইথ মিল নেই। অ্যান্সার হবে এ। 19 হি ওয়াজ অ্যাকিউজড এরপরে অফ বসবে। অ্যাকিউজড অফ শব্দের অর্থ হলো অভিযুক্ত। অ্যাকিউজড অফ অর্থ অভিযুক্ত। হি ওয়াজ অ্যাকিউজড অফ, সে ছিল অভিযুক্ত। ইনসাইটিং আদার্স টু রিভোল্ট, অন্যদের বিদ্রোহে উস্কানি দেওয়ার জন্য সে ছিল অভিযুক্ত। তাহলে অ্যাকিউজড অফ বসবে। অ্যাকিউজড অফ অভিযুক্ত। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ ফরজারি / মার্ডার, লোকটি, ফরজারি শব্দের অর্থ হলো জালিয়াতি, লোকটি জালিয়াতি বা খুনের অভিযোগে অভিযুক্ত ছিল। অ্যাকিউজড অফ অভিযুক্ত। হি ইজ অ্যাকিউজড অফ কিলিং এ ইয়ং ম্যান, সে একজন যুবক হত্যার অভিযোগে অভিযুক্ত ছিল। তাহলে অ্যাকিউজড অফ। শি হ্যাজ বিন অ্যাকিউজড অফ মার্ডারিং হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং হিজ আংটস নেকলেস, সে তার খালার গলার হার চুরির অভিযোগে অভিযুক্ত। তাহলে অ্যাকিউজড
অফ, স্টিলিং মানে চুরি, নেকলেস মানে গলার হার। হি ওয়াজ অ্যাকিউজড অফ এ ক্রাইম, সে এমন একটি অভিযোগে অপরাধে অভিযুক্ত, হুইচ হি ডিড নট কমিট, যা সে করেনি। তাহলে অ্যাকিউজড অফ অর্থ অভিযুক্ত, অ্যান্সার হবে সি অফ, অ্যাকিউজড অফ, সি, অ্যান্সার হবে সি, অ্যাকিউজড অফ। 20 জাবেদ ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ দ্য চার্জ অফ থেফট। জাবেদ ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ দ্য চার্জ অফ থেফট। জাবেদকে মুক্তি দিয়েছিল, অর্থাৎ জাবেদ মুক্তি পেয়েছিল চোরের অভিযোগ থেকে। অ্যাকুইটেড এর পরে অফ বসে, অ্যাকুইটেড অফ অর্থ মুক্তি পাওয়া বা খালাস পাওয়া বা অব্যাহতি পাওয়া। অ্যাকুইটেড অফ হবে, অ্যাকুইটেড অফ মুক্তি পাওয়া বা খালাস পাওয়া। দ্য কোর্ট অ্যাকুইটেড হিম অফ দ্য চার্জ, কোর্ট তাকে মুক্তি দিয়েছিল অভিযোগ থেকে, তাহলে অ্যাকুইটেড অফ। দ্য কোর্ট অ্যাকুইটেড হিম অফ হিজ ডেট শব্দের অর্থ হলো ঋণ, তার ঋণ থেকে কোর্ট মুক্তি দিয়েছিল বা অব্যাহতি দিয়েছিল, তাহলে অ্যাকুইটেড অফ, অ্যান্সার হবে সি অফ। আজকের এ পর্যন্তই।